আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্নপত্র ইজি বা মডারেট হলে কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে এবং কত তোমরা টার্গেট করবে। কারণ তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে সত্যি কি এত কাট অফ হতে পারে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন যে এবারের কলকাতা পুলিশ কনস্টেবলে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চলেছে। প্রথমেই বলি 2022 সালের ভ্যাকেন্সি কত ছিল। তো 2022 সালের কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল 1410 এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল 856 মতো। মোট ভ্যাকেন্সি ছিল 2266 মতো, ঠিক আছে। এবং পরীক্ষাতে ছিল 2.5 থেকে প্রায় 3 লাখ। তার মানে বলতে পারি 1 আউট অফ 100 বা 110, 110 জনে একজন চাকরি পেয়েছে। এবং তোমাদের কাট অফও দেখিয়েছিলাম যে জেনারেলে কাট অফ গেছিল 67 এবং এসটি খুবই কম কাট অফ গেছিল এবং এসসি 55, ওবিসি 56 এবং ওবিসি বি হচ্ছে 64। এবং মেয়েদের কাট অফ ছিল 44, কারণ মেয়েদের সিট সেই হিসাবে একটু বেশিই ছিল। 2024 সালে দেখো ভ্যাকেন্সি কনস্টেবলে 3624 এবং লেডি কনস্টেবল হচ্ছে 330। তার মোট দাঁড়িয়ে যাচ্ছে 3954। এবং ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা যেটি 30 নম্বর সম্পূর্ণ হয়েছিল, সেখানে মোট ক্যান্ডিডেট ছিল 9,88,443 এবং প্রায় 2 লাখ মতো তোমাদের অ্যাবসেন্ট ছিল। এখন আমি সেই গুরুত্বপূর্ণ কথাটি বলবো যেটি জানতে তোমাদের মন ব্যাকুল হয়ে আছে। তো 21শে ডিসেম্বর কলকাতা পুলিশের যে পরীক্ষাটি হতে চলেছে, সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেট আছে 5.5 লাখ মতো এবং ফিমেল ক্যান্ডিডেট আছে 1.7 লাখ, মানে 1,70,000 মতো, ঠিক আছে। এবং কিছু ট্রান্সজেন্ডার আছে এবং টোটাল হচ্ছে 7,20,000 মতো কিন্তু টোটাল ক্যান্ডিডেট পরীক্ষা বসে দিতে চলেছে। তার মানে যেখানে আগে ক্যান্ডিডেট ছিল বললাম 2.5 থেকে 3 লাখ, সেই জায়গাতে প্রায় ডবল ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। সিটটাও একটু বেড়েছে অবশ্য, বলা যেতে পারে যে 199 জনের মধ্যে একজন কনস্টেবলে চাকরি পাবে, ঠিক আছে। এবং লেডি কনস্টেবলদের যদি হিসাব করি তাহলে বলবো 536 জনের মধ্যে একজন চাকরি পাবে, কারণ মাত্র 330টি লেডি কনস্টেবলের সিট আছে। এই কারণে যদি প্রশ্নপত্র ইজি দেখতে পাও, সহজ দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা টার্গেট করবে 80-র কাছাকাছি প্রশ্ন কিন্তু টার্গেট করবে, জেনারেলদের জন্য বলছি আমি। এবং বাকি হয়তো যারা রিজার্ভেশন, সেক্ষেত্রে 3 নাম্বার 5 নাম্বার হয়তো কম টার্গেট করতে পারো। আর অবশ্যই সেক্ষেত্রে আমি বলেছি যে 80 পসিবল আছে, 80 নাম্বার তোলা অবশ্যই পসিবল আছে। ম্যাথ 27 খানা পেয়ে যাবে, জিআই 28 খানা পেয়ে যাবে এবং জিকে 25 খানা মধ্যে ধরো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 80 নাম্বার পসিবল আছে নাম্বার তোলা, ঠিক আছে। 2022 সালে যদি অঙ্কগুলো দেখো তো দেখবে অঙ্কগুলো সব জিকে টাইপের ছিল, ঠিক আছে। সহজ প্রশ্ন হলে 80 নাম্বার তোলা অবশ্যই পসিবল আছে, তার জন্য বলছি যে 80 নাম্বার টার্গেট করবে। হয়তো কয়েকটা ভুল হতে পারে, অবশ্যই তোমার 70+ নাম্বার সেক্ষেত্রে থাকবে, ঠিক আছে। এবং প্রশ্ন যদি মডারেট হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই 65+ টার্গেট করতে হবে তোমাকে, বা 70 টার্গেট করতে হবে, ঠিক আছে। এইটা টার্গেট করবে, তাহলে কিছুটা কমে হয়তো 60-এর কাছাকাছি নাম্বারটা আসতে পারে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করেছি, তাই আমি এটা নিয়ে ডিটেলসে আর গেলাম না। এখন আমি এক্সপেক্টেড কাট অফ বলবো। তো আমার কাছে এটা মনে হয়েছে যে ইজি প্রশ্ন হলে জেনারেলদের কাট অফ হতে পারে 68+- পর্যন্ত কাট অফ যেতে পারে, 65 পর্যন্ত আসতে পারে, বা এই থেকে 70 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। আমার এই রেঞ্জটাই মনে হয়েছে যে নাম্বার থাকতে পারে, আমি আগের কাছে এটা বলেওছিলাম। এবং মডারেট প্রশ্ন হলে 58 বা 55, এই রেঞ্জে কিন্তু কাট অফটা মডারেট প্রশ্ন হলে থাকবে। মডারেট প্রশ্ন হলেও এর থেকে নিচে কাট অফ হওয়া সম্ভব নয় আমার মনে হয়, কারণ এক্ষেত্রে দুটো পরীক্ষা খুব কাছাকাছি হচ্ছে এবং সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তাই আমার মনে হয় এবারে কিন্তু হাই কাট অফ হবে। এবং ওবিসি এ এবং ওবিসি বি দুটোরই কাট অফ প্রায় সেমই থাকবে। আগে ওবিসি এর কাট অফ কম থাকতো, এখন কিন্তু আর কম থাকছে না, দুটোই সমান থাকছে, ঠিক আছে। এবং তারপর দেখো এসসি বলেছি, এসসি 55 দিয়েছি এবং মডারেট প্রশ্ন হলে সেক্ষেত্রে 46 দিয়েছি এবং এসটি 50 দিয়েছি বটে, কিন্তু এসটি কাট অফ আরও নিচে যেতে পারে, 40 পর্যন্ত কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং মডারেট হলে সেটা আরও একটু কম যেতে পারে, হয়তো 34 এরকম আসতে পারে। এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলেছি যে জেনারেল যদি সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে 48 এবং মডারেট প্রশ্ন হলে কিন্তু 40 কাট অফ থাকবে। লেডি কনস্টেবলের সিট খুবই কম, মাত্র 330টি সিট, যে 550 জনের মধ্যে একজন চাকরি পাবে লেডি কনস্টেবলের, এতটাই কম্পিটিশন। তো তোমরা পরীক্ষাটা ভালোভাবে দাও। মডারেট প্রশ্ন হলে মাথাটাকে ঠান্ডা রাখবে এবং সহজ সহজ প্রশ্নগুলোকে বেছে বেছে করার চেষ্টা করবে। চাল থেকে কাকড় বাঁচতে আনতে হবে, যেগুলো মনে হবে লেন্দি অঙ্ক বা টাইম টেকিং, রিজনিং বা কনফিউজিং জিকে, এইগুলোকে চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার বা শেষের দিকে করার, ঠিক আছে।